তরুণেরা আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন হে আমার বান্দা বান্দীরা আমি আল্লাহ তোদেরকে জানিয়ে দিলাম বান্দা যারা আমাকে বিশ্বাস করেছিস ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যারা আমার উপরে ঈমান এনেছিস আমি আল্লাহ তোদেরকে বলে দিলাম তোদেরকে একটা গাইডলাইন দিয়ে দিলাম তোদেরকে একটা পথ দিয়ে দিলাম সেই গাইডলাইন ধরে তোরা চলবি সেই পথ ধরে তোরা চলবি এ নওজওয়ানেরা যুবকেরা বলতে বলতে মনে পড়ে যায় একটা উদাহরণ একটুখানি বুঝে নেন এখন লক্ষ্য করুন আমাদের যে সমস্ত ঘরে গরুর চাষ করি গরু এমন করে পুষি এমন ঘর আছে না নাই গরু পুষি তো নাকি কম বেশি প্রত্যেকবারই গরু পোষা হয় এখন লক্ষ্য করুন গরুর ভিতরে দুটো ভাগ আছে কটা ভাগ বলেছি দুটো ভাগ আমি আলোচনায় যাচ্ছি একটুখানি উদাহরণটা বুঝে নেন গরুর ভিতরে দুটো ভাগ এ নওজওয়ানেরা এ আমার যুবকেরা ছেলেরা বাচ্চারা একটুখানি বোঝার চেষ্টা করো আমাদের ঘরে যে সমস্ত গরুগুলো আমরা এমন করে পুষে থাকি এমন করে দুধ দেওয়ার জন্য যে সমস্ত গরুগুলো পুষে থাকি আবার এমন করে যে সমস্ত গরুগুলো চাষবাসের জন্য আমরা পুষে থাকি এই সমস্ত গরুগুলো এখন লক্ষ্য করে দেখুন চাচাজি এই গরুগুলো যখন মাঠে নিয়ে যাচ্ছে মাঠে নিয়ে যাওয়ার সময় ওই গরুগুলোকে মুখে যে লাগাম পরানো হয় মুখে মুখোশ পরানো হয় না চাচাজি মাঠে গরু নিয়ে যাচ্ছে আর মুখে লাগাম দিচ্ছে মুখোশ দিচ্ছে বলছে ও চাচাজি মাঠে গরু নিয়ে যাচ্ছে তো মুখোশ কেন লাগাম কেন বলছে না যদি অন্য ধান মেরে দেয় ধানের আল দিয়ে নিয়ে যাব অন্যের ধালে যদি মুখ দিয়ে দেয় ও আমার ভাইজানেরা ও নওজওয়ানেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা একটুখানি বোঝার চেষ্টা করেন তাহলে একটুখানি লক্ষ্য করে দেখে নেন এখন ধরে নেন গরু আপনার বাড়ি চাষ করেছেন ওটা হলো একটা গরু আর দ্বিতীয় নম্বর হলো আর একটা গরু আপনি কলকাতায় চলে যান রানাঘাটে চলে যান টাউন এলাকায় চলে যান এক শ্রেণীর গরু তারা রাস্তাঘাটে ঘোরাঘুরি করে এই নওজওয়ানেরা যুবকেরা একটুখানি বোঝার চেষ্টা করেন ওই গরুগুলো তাদের কোনো রকম খুঁটেতে বাঁধা থাকে না খুঁটেতে কিন্তু বাঁধা থাকে না তাদের লাগাম ছাড়া থাকে না আছে তাদের গলায় দড়ি না আছে মুখে মুখোশ তাদের কিছুই নাই ও নওজওয়ানেরা যুবকেরা একটুখানি বোঝার চেষ্টা করেন তাহলে গরু আপনি বাড়িতে যে গরু পুষছেন ওটাও হলো গরু আর টাউন এলাকায় রাস্তায় যে গরুগুলো ঘোরাঘুরি করে ওগুলোও তো গরু কিন্তু বিচার দুজনের জন্য আলাদা কেন আপনি বাড়িতে গরু পুষছেন ওটাও গরু আর আপনার টাউন এলাকায় রানাঘাটে কলকাতায় যে গরুগুলো ঘুরছে ওটাও তো গরু তাহলে বিচার দুজনের জন্য আলাদা কেন দুজনের জন্য আলাদা কেন শুধু নামের পার্থক্য হয়েছে এটা হলো গাই গরু এটা হলো আপনার হেলে গরু আর ওর নাম হয়েছে ষাঁড় তাহলে এদের জন্য বিচার আলাদা আর ষাঁড়ের জন্য বিচার আলাদা মুসলমান ঘরে ছেলেরা নওজওয়ানেরা যুবকেরা ও নওজওয়ানেরা তরুণেরা আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আমার বান্দা আমার বান্দি আমি আল্লাহ তোদেরকে জানিয়ে দিলাম আমি দুনিয়ার জমিনে আশরাফুল মখলুকাত যত মখলুকাত আছে সব মখলুকাতকে আমি আল্লাহ নিজে হাতে সৃষ্টি করেছি তাদের সৃষ্টিকর্তা হলাম আমি আল্লাহ কিন্তু বান্দা বান্দি শুনে নে আমি আল্লাহ তোদেরকে জানিয়ে দিলাম তোরা যারা মুসলমান হয়েছিস যারা ঈমানদার হয়েছিস তোরা আমি আল্লাহ আমাকে বিশ্বাস করেছিস আমার উপরে ঈমান এনেছিস আমি আল্লাহ জানিয়ে দিলাম তোদের জন্য একটা গাইডলাইন দিয়ে দিলাম তোদের জন্য একটা পথ দিয়ে দিলাম একটা নির্দিষ্ট গাইডলাইন দিয়ে দিলাম একটা নির্দিষ্ট পথ দিয়ে দিলাম এ নওজওয়ানেরা যুবকেরা আমার আল্লাহ বললেন বান্দা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যারা ঈমান এনেছিস যারা আমি আল্লাহ আমাকে বিশ্বাস করেছিস আমার উপরে ঈমান এনেছিস আমার জান্নাত জাহান্নামকে বিশ্বাস করেছিস আমি আল্লাহ জানিয়ে দিলাম আমার দেখানো গাইডলাইন আমার দেখানো পথে যদি তোরা চলতে পারিস কাল কিয়ামতের ময়দানে মাহশরের ময়দানে আমি আল্লাহ জানিয়ে দিলাম তোদের জন্য আমার দয়া জান্নাত অপেক্ষা করেছে আরো জোরে বলেন সুবহানাল্লাহ এ নওজওয়ানেরা যুবকেরা আমার আল্লাহ পাক বললেন এই জন্য বললেন বান্দা বান্দীরা
আমি আল্লাহ তোদেরকে জানিয়ে দিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বিশ্বাসীগণ, আর তোরা যদি আমি আল্লাহ আমাকে রাজি করতে চাস, আমাকে খুশি করতে চাস, না না না, আমি আল্লাহ জানিয়ে দিলাম, তোরা দুনিয়ার জমিনে ব্যবসা করেছিস, দুনিয়ার জমিনে বাণিজ্য করেছিস, দুনিয়ার জমিনে ব্যবসায় লস আছে, দুনিয়ার জমিনে ব্যবসায় লাভ আছে, আবার সেই ব্যবসায় লস আছে। এ নওজওয়ানেরা, যুবকেরা, আমি আল্লাহ জানিয়ে দিলাম, কুল হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, তোদেরকে এমন একটা ব্যবসার কথা শিখিয়ে দেব যে ব্যবসায় কোনো লস নাই, শুধু লাভ আর লাভ। আমি আল্লাহ, আমার সাথে সম্পর্কটা তৈরি হয়ে যাবে। বান্দা, আমি আল্লাহ জানিয়ে দিলাম, যারা আমার উপরে ঈমান এনেছিস তাদের জন্য বলে দিলাম, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আমি আল্লাহ বলে দিলাম, তোরা আমার সাথে সম্পর্ক করে নে, আমার সাথে সম্পর্কটা গাঢ় করে নে, তোরা আমার সাথে ব্যবসা কর। সেই ব্যবসাটা কি? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। এক নম্বর হলো তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ আল্লাহ রাসূলের প্রতি ঈমান আন। আর দ্বিতীয় নম্বর হলো তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ কর। মুসলমান ঘরের ছেলেরা, নওজোয়ান যুবকেরা, এ নওজোয়ানেরা, যুবকেরা, এ আমার ছেলেরা, বাচ্চারা, একটুখানি বোঝার চেষ্টা করো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, হে আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ তোদেরকে জানিয়ে দিলাম, তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তোরা আমার পথে জিহাদ কর, আমার পথে যুদ্ধ কর। না না না, আমার আল্লাহ ফি সাবিলিল্লাহ করতে বললেন, এর মানে এটা নয় যে আপনাকে ময়দানে গিয়ে যুদ্ধ করতে হবে। না না, এটা নয়, এটা নয়। এ নওজওয়ানেরা, যুবকেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তোরা ফি সাবিলিল্লাহ, আমার রাস্তায় কিছু খরচা কর, আমার রাস্তায় কিছু অর্থ উপার্জন কর। এ নওজওয়ানেরা, এ আমার যুবকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, না বান্দা না, শুধু অর্থ উপার্জন করবি এটা নয়, এটা নয়। আমি আল্লাহ জানিয়ে দিলাম, এই রকম মাদ্রাসায় দিয়ে তোদের বাচ্চাগুলোকে পড়াশোনা করাবি, তোদের বাচ্চাগুলোকে দ্বীন শিক্ষা করাবি। আমি আল্লাহ জানিয়ে দিলাম, এই বান্দা বান্দীগুলো, এই বাচ্চাগুলো হলো ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় তোরা ছেড়ে দিয়েছিস। এ নওজওয়ানেরা, যুবকেরা, আপনি যখন মারা যাবেন, আপনার ছেলে কবরের পাশে দাঁড়িয়ে 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 অন্তত আপনার জন্য আল্লাহ পাকের দরবারে দোয়া করতে পারবে। ও রব্বুল আলামিন, আল্লাহ, ও আমার আল্লাহ, আমার বাপ দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আমার বাপ দুনিয়া থেকে পর্দা নিয়েছে। ও আমার আল্লাহ, আমার বাপকে জান্নাতের, কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দেন, জান্নাতের বিছানা বিছিয়ে দেন। এ নওজওয়ানেরা, যুবকেরা, আর আপনার ছেলেকে যদি এই রকম কোরআনের শিক্ষা না দিয়ে, দ্বীনের শিক্ষা না দিয়ে, আপনার ছেলেকে যদি শরীয়তের শিক্ষা না দিয়ে যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে পারেন, এ নওজওয়ানেরা, যুবকেরা, তাহলে আপনার বাচ্চা ইংলিশ মিডিয়ামে পড়ে। আর ইংলিশ মিডিয়ামে যখন বাচ্চা পড়ে, ওই বাচ্চাটা এখন দেখবেন ইংলিশ মিডিয়ামে যে ইংলিশ গুলো পড়ানো হয়, ওই ইংলিশ বইয়ে লেখা আছে টুইঙ্কেল টুইঙ্কেল পাপা, আছে না নাই? টুইঙ্কেল টুইঙ্কেল পাপা। এখন আপনার বাচ্চা কোরআন জানে না, দ্বীন জানে না, শরীয়ত জানে না। আপনার বাচ্চা, আপনি এমন করে ইন্টারন্যাশনাল স্কুলে পড়িয়েছেন, স্কুল আপনার এমন করে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়িয়েছেন, ইংলিশে ঝরঝর করে কথা বলে। তাহলে আপনার বাচ্চা যখন কোরআন পড়তে পারে না, আপনার বাচ্চা আপনার জন্য দোয়া করতে পারে না, কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবে টুইঙ্কেল টুইঙ্কেল পাপা। নাজাত হবে তো নাকি? নাজাত হবে না। তাহলে নাজাত পেতে গেলে আল্লাহ বলছে ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে খরচ করতে হবে। তবে শুধু অর্থ নয়, শুধু জিহাদ নয়, আল্লাহর পথে খরচ মানে দ্বীন শিক্ষা অর্জন করা। মুসলমান ঘরের ছেলেরা, নওজোয়ান যুবকেরা, এ নওজোয়ানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন, আমার বান্দা, আমার বান্দি, আমি আল্লাহ তোদেরকে জানিয়ে দিয়ে গেলাম, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাত। আমি আল্লাহ জানি, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম। এ নওজোয়ানেরা, যুবকেরা, আমার আল্লাহ পাকের নবী বললেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক মুসলমান নরনারীর জন্য আমার আল্লাহ দ্বীন শিক্ষাটা ফরজ করে দিয়েছেন।
দিন শিক্ষা ফরজ করেছেন। এইবার আপনি দিন শিক্ষা করলেন, দিন শিক্ষা অর্জন করলেন, কিন্তু একটুখানি লক্ষ্য করুন, আলেম হয়ে গেল, কিন্তু আলেম হওয়ার পরে কিছু দায়িত্ব থেকে যায়। নবী বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম হলো নবীর ওয়ারিস। আলেম নবীর ওয়ারিস। আবার রাসূলই বলেছেন এই আলেম হলো এরা নবীর ওয়ারিস। আবার এই আলেমই সর্বপ্রথম জান্নাতে যাবে। আবার এক শ্রেণীর আলেম আছে তারা জান্নাতে যাবে না, এক শ্রেণীর আলেম তারা সর্বপ্রথম জাহান্নামে যাবে। এক শ্রেণীর আলেম রাসূল বলেছেন এরা হলো আমি নবী আমার ওয়ারিস। আবার এক শ্রেণীর আলেম আছে এরা হবে জাহান্নামের কীট, সর্বপ্রথম এরা জাহান্নামে যাবে। মুসলমান ঘরের ছেলেরা, নওজোয়ান যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ পাকের নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা মা জানিয়ে দিয়েছেন কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম রাইয়াতিহি ওয়া মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহ পাকের নবী আমার জানিয়ে দেন, আমার উম্মতীরা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিয়ে গেলাম, আমি হাবিবুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিয়ে গেলাম, দুনিয়া জমিনের সব মানুষই হলো রাখাল। কি বলেছি? রাসূল বলেছেন সবাই রাখাল। এখন শুনতে হয়তো খারাপ লাগছে, আচ্ছা রাখাল বলে গেল, তার মানে যারা ছাগল চড়ায়, গরু চড়ায়। লিখবো চিঠি দেব তোমায়, পৌঁছে দিও রোজায়। আমি লিখবো চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি থাকবো বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি লিখবো চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিয়ে রোজায়। আমি লিখবো চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিয়ে রোজায়। কবে আসবে মদিনার পয়গাম, গায়ে বাঁধবে হাজিদের ঘেরাম। কবে আসবে মদিনার পয়গাম, গায়ে বাঁধবে হাজিদের ঘেরাম। আমি ঘুরবো মদিনার চারিপাশ, আমি ঘুরবো মদিনার চারিপাশ। দু চোখে দেখবো সবুজ গুম্বদ। আমি লিখবো চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিয়ে রোজায়। আমি লিখবো চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিয়ে রোজায়।
তৃষ্ণায় কাতর আমারে মন, তৃষ্ণা মিটাবে কূপে জমজম। তৃষ্ণায় কাতর আমারে মন, তৃষ্ণা মিটাবে কূপে জমজম। সে পানি মাখবো আমি সারা গায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখবো চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখবো চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি ও আমার বন্ধুরা, নওজোয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা একটুখানি বোঝার চেষ্টা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক আল্লাহ তাআলা কুরআনুল মাজিদের ভিতরে জানিয়ে দিলেন, আয় আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ তোদেরকে জানিয়ে দিলাম, না না না, আমি আল্লাহ বলে দিলাম, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিল আলিম। আমি আল্লাহ তোদেরকে দুনিয়া জমিনে একটা ব্যবসার কথা শিখিয়ে দিলাম, যে ব্যবসাটা আমি আল্লাহ জানিয়ে দিলাম, যে ব্যবসাটা সরাসরি আমি আল্লাহ আমার সাথে হবে। হে নওজোয়ানেরা, যুবকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, এক নম্বর হলো তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। এক নম্বর হলো আমি আল্লাহ আমার পথে ঈমান আনবে, আর দ্বিতীয় নম্বর হলো আমার পথে জিহাদ করবে, জিহাদ করবে ফি সাবিলিল্লাহ, আমি আল্লাহ আমার রাস্তায় খরচা করবে। আমি আল্লাহ জানিয়ে দিলাম, এটাই হলো তোদের জন্য উত্তম কাজ। এই ব্যবসা আমি আল্লাহ আমার সাথে, দুনিয়ার কোনো মানুষের সাথে নয়। মাইকটা একদম বাজে মাইক। নওজোয়ানেরা, তরুণেরা, আল্লাহ নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার জানিয়ে দিয়েছেন, আয় আমার উম্মত উম্মতিরা, আমি রাসূলুল্লাহ তোদেরকে জানিয়ে দিলাম। তাহলে আমি যে আলোচনা করতে করতে এত দূর চলে এসেছিলাম, আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন, শুধু ফি সাবিলিল্লাহ মানে একটা নয়, দিনের শিক্ষা অর্জন করা, আলেম হয়, এটাও হলো ফি সাবিলিল্লাহ। কিন্তু আমি যে কথা বলতে বলতে এত দূর এসেছি, আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম হলো নবীর ওয়ারিস, আলেম হলো নবীর ওয়ারিস। একদল আলেম সর্বপ্রথম জান্নাতে যাবে, আর একদল আলেম, আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন, একদল আলেম সর্বপ্রথম জাহান্নামে যাবে। এই নওজোয়ানেরা, যুবকেরা, এখন হয়তো আপনারা বলতে পারেন, হুজুর আলেম যাবে জান্নাতে, আবার আলেম যাবে জাহান্নামে, এটা কি করে হয়? আলেম, রসুল বলেছেন একজন আলেম যাবে সর্বপ্রথম জান্নাতে, আবার রসুল বলছেন একজন আলেম যাবে সর্বপ্রথম জাহান্নামে। এটা কি করে হয়? তার মানে এর মধ্যে বোঝার আছে আলেম কারা, আলেম কারা। এই নওজোয়ানেরা, যুবকেরা, আল্লাহ নবীর প্রাণপ্রিয় সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার মসজিদে নববী শরীফে বসে আছেন। আল্লাহ নবীর কাছে একজন সাহাবা চলে এলেন, যে সাহাবার নাম হলো হযরত কাব আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত কাব আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার আল্লাহ নবী সাহাবা দরবারে চলে এলেন, ইয়া আমিরুল মুমিনিন, ইয়া খলিফাতুল মুসলিমিন, আমাদের খলিফা, মুসলিম জানের খলিফা ওমর, বলো বলো বলো, দুনিয়া জমিনে আলেম কারা, আলেম কারা? এ নওজোয়ানেরা, যুবকেরা, আল্লাহ নবী সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার ওই সময় বলেছিলেন, আয় আমার আল্লাহ নবী সাহাবী, শোনো শোনো শোনো, আয় আমার সাথী ভাই, শোনো শোনো, দুনিয়া জমিনে যারা কোরআনের হাফেজ হবে, 30 পারা যারা কোরআনের হাফেজ হবে, যাদের সিনায় 30 পারা কোরআন আছে, ওরা আলেম নয়। যারা
আমল করে, ঘন্টার পর ঘন্টা ওয়াজ করে, ঘন্টার পর ঘন্টা আলোচনা করে, এরা আলেম নয়। যারা আমল করে ঘন্টার পর ঘন্টা তাফসীর পড়িয়ে দেবে, কোরআন পড়িয়ে দেবে, এরা আলেম নয়। আল্লাহ পাকের নবী সাহাবী হযরত কাবে আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার ইশা বলেছিলেন, ও বাবা আল্লাহ নবী সাহাবী ওমর, ও আমাদের খলিফা, বলো বলো বলো, তাহলে দুনিয়া জমিনে আলেমে কারাম আল্লাহ নবী সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার বলেছিলেন, আলেম হলো ওরা যাদের ইলম আছে, সেই ইলম অনুযায়ী যারা আমল করতে পেরেছে, ওরাই হলো আলেম, ওরাই হলো আলেম। এরা জওয়ানেরা, যুবকেরা একটুখানি বোঝার চেষ্টা করেন, একটুখানি আলোচনা নেওয়ার চেষ্টা করেন। আল্লাহ নবী সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যারা আমার বললেন, যাদের ইলম আছে, ইলম অনুযায়ী যারা আমল করতে পেরেছে, এই সমস্ত আলেমগুলো যাবে জান্নাতে। আর যারা ইলম থেকেও আমল করতে পারেনি, এরা যাবে জাহান্নামে, জাহান্নামে, এরা হবে এক নম্বরে জাহান্নামী। এরা জওয়ানেরা, যুবকেরা আল্লাহ নবী আমার জানিয়ে দিয়েছেন, না না না, আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা আমার আল্লাহ নবী জানিয়ে দিলেন, ওরা হলো জাহান্নামী। তাহলে দুনিয়া জমিনে আপনি লক্ষ্য করুন, এক শ্রেণীর মানুষ তারা আলেমকে দোষারোপ করে, অমুক আলেম এই বলছে, অমুক আলেম ওই বলছে, অমুক হযরত ওই বলছে, অমুক মাওলানা ওই বলছে। না 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 বাবাজি, তারা আলেম নয়, তারা আলেম নয়, তারা হলো আলেম নামে জালেম। আল্লাহ নবী সাহাবী হযরত ওমর যেটা বলেছেন, যারা ইলম অনুযায়ী আমল করবে, একমাত্র আলেম হলো তারা। এখন আপনি চারিদিকে ঘুরে দেখুন, আলেমে আলেমে সয়লাও, আলেম ঘুরছে পৃথিবীর জমিনে অনেক। আপনি যেখানে তাকাবেন আলেম ঘুরছে, যেখানে তাকাবেন মৌলভী সাহেব ঘুরছে, মাথায় টুপি দিয়ে, মুখে দাড়ি রেখে, গোল জিব্বা পরে, পাঞ্জাবি পরে ঘুরছে। কিন্তু আপনি লক্ষ্য করে দেখুন, ওই সমস্ত মানুষগুলো হলো দাজ্জাল, ওরা হলো দাজ্জালের থেকেও খারাপ। এরা জওয়ানেরা, যুবকেরা আল্লাহ নবী আমার জানিয়ে দিয়েছেন, আল্লাহ নবী বলেছেন, এক নম্বরে আমি যে হাদিসটা বলেছিলাম, আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন, আল ইমামু রাঈন, আল ইমামু রাঈন রাইয়াতি ফামাসউলুন আন রাইয়াতিহি। এরা জওয়ানেরা, যুবকেরা একজন ইমাম, একজন নেতা, সেও হলো একটা দায়িত্ব প্রাপ্ত। সে তার যে দায়িত্ব দেওয়া হয়েছে, আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন, সেই দায়িত্ব যদি সে পালন না করতে পারে, কাল কিয়ামতের ময়দানে, মহাহাশরের ময়দানে, ইজা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, যেদিন জমিনটা ফেটে যাবে, সূর্যটা মাথার উপরে চলে আসবে, মাথার কেলুগুলো টকবক টকবক করে ফুটতে লাগবে। আল্লাহ নবী জানিয়ে দিলেন, ওই দিন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম, আল্লাহ নবী জানিয়ে দিলেন, ওই দিনেতে আল্লাহ নবী জানিয়ে দিলেন, এমন করে আল্লাহ নবী জানিয়ে দিলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। যেদিন বাপ বেটাকে চিনতে পারবে না, বেটা বাপকে চিনতে পারবে না, মা বেটাকে চিনতে পারবে না, বেটা মাকে চিনতে পারবে না, ওই কিয়ামতের ময়দানে, মাশরের ময়দানে আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন, ওই সুস্থ ইমামগুলোকে ডাকা হবে। আমি দুনিয়া জমিনে তোমাকে নেতৃত্ব দিয়েছিলাম, আমি দুনিয়া জমিনে তোমাকে ইমাম করেছিলাম, সেই দায়িত্ব তুমি কতটা পালন করেছো এবার বলো। একজন ইমাম, একজন ইমাম, তাকে কিয়ামতের ময়দানে তোলা হবে। বলো, তোমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল, সেই দায়িত্বটা কতটা পালন করেছো? সেই দায়িত্ব যথাযথভাবে পালন করেছি না কলম? এরা জওয়ানেরা, যুবকেরা আল্লাহ নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা আল হাদিস শরীফের ভিতরে জানিয়ে দিয়েছে, ওই ইমামকে জিজ্ঞাসা করা হবে তার দায়িত্ব সম্পর্কে। এখন আপনি বলুন, আমি মৌলভী সাহেব হয়েছি, আমি মাওলানা হয়েছি, আমার একটা দায়িত্ব আছে না না, সমাজের বুকে মানুষের ভিতরে হিদায়াতের বাণীটা দিয়ে দেওয়ার জন্য, শরীয়তের বাণীটা ছড়িয়ে দেওয়ার জন্য। এরা জওয়ানেরা, যুবকেরা এখন বলুন, আমি যদি আমার দায়িত্বটা যথাযথভাবে পালন না করি, কাল কিয়ামতের ময়দানে, মাশরের দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে যখন ওই কিয়ামতের ময়দানে আসকাত করার আসামিতে দাঁড় করাবে, সেই দিনে বিচার কি দেব? এরা জওয়ানেরা,
জওয়ানেরা যুবকেরা, যে মানুষটা এমন করে একজন, যে মানুষটাকে দায়িত্ব দেওয়া হয়েছে একটা মাদ্রাসা মসজিদ মক্তবের দায়িত্ব দেওয়া হয়েছে, সেই দায়িত্ব যদি যথাযথভাবে পালন না করে, সেই দায়িত্ব নিয়ে যদি সে চুপচাপ বসে থাকে কিংবা কোনো যথাযথ কাজ না করে, এখন লক্ষ্য করে এমন করে বলো, কাল কিয়ামতের ময়দানে নবীর হাদিস অনুযায়ী তাকে হিসাব দিতে হবে না? হবে না? অবশ্যই হিসাব দিতে হবে। কেননা আমি আল্লাহ তোমাকে দুনিয়া জমিনে একটা দায়িত্ব দিয়ে পাঠিয়েছিলাম, সেই দায়িত্ব তুমি যথাযথভাবে পালন করেছো কিনা। কিন্তু আপনি সমাজের বুকে লক্ষ্য করুন, বড় বড় দায়িত্ব নিয়ে বসে আছি, বড় বড় দায়িত্ব নিয়ে বসে আছি, বড় বড় পদ নিয়ে বসে আছি, এমন করে মসজিদের সেক্রেটারি হয়ে বসে আছে, মুখে দাড়ি নেই, সুন্নতি লেবাস নেই, মসজিদের সেক্রেটারি, মসজিদের সেক্রেটারি, মাদ্রাসার সেক্রেটারি, এমন করে মাদ্রাসার সভাপতি, মাদ্রাসার শিক্ষক। লজ্জা লাগা দরকার। কিন্তু রাসূলের সুন্নাত নেই, রাসূলের আদর্শ নেই। রাসূলের আদর্শ যদি নিতে পারি তাহলেই কিন্তু জীবন কামিয়াবি, আর রাসূলের আদর্শ যদি না নিতে পারি তাহলে একদম বেকার হয়ে যাবে। যুবকেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, আলোচনা একটুখানি বোঝার চেষ্টা করেন, আলোচনা একটুখানি নেওয়ার চেষ্টা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক আল্লাহ তাআলা কুরআনুল মাজিদের ভিতরে জানিয়ে দিলেন, আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ তোদেরকে বলে দিলাম, আমি আল্লাহ তোদেরকে জানিয়ে দিলাম, আমার বান্দা বান্দীরা, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ তোদেরকে জানিয়ে দিলাম, আমার বান্দা বান্দী, তোদের ভিতরে কোরআনের জ্ঞান দিয়েছি, শরীয়তের জ্ঞান দিয়েছি, দিনের জ্ঞানটা দিয়েছি, আমি আল্লাহ জানিয়ে দিলাম, তোরা দলাদলি করিস না, ভাগাভাগি করিস না। আমি আল্লাহ জানিয়ে দিলাম, তোরা একতা, যেমন করে একতার সাথে থাক, ভ্রাতৃত্বের সাথে থাক, তোরা ভালো কাজ কর, উত্তম কাজ কর। আমি আল্লাহ জানিয়ে দিলাম, কাল কিয়ামতের ময়দানে এর জাযা আমি আল্লাহ তোদেরকে দিয়ে দেব। আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ তোদেরকে জানিয়ে দিলাম, না বান্দা না, তোরা যদি একতা, এমন করে একতার সাথে থাকতে পারিস, ভ্রাতৃত্ব ভালোবাসার সাথে থাকতে পারিস, আমি আল্লাহ তোদের উপরে রহমত নাযিল করব। আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ তোদেরকে জানিয়ে দিলাম, অতএব তোরা নিজেদের ভিতরে দলাদলি না করে, নিজেদের ভিতরে কাটাকাটি না করে, নিজেদের ভিতরে মারামারি এমন করে রাহাজানি না করে, তোরা এমন করে একতার সাথে ভ্রাতৃত্বের সাথে বসবাস কর। আমি আল্লাহ তোদেরকে এমন করে, আমি আল্লাহ তোদেরকে কামিয়াবির দিকে এগিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, বান্দা তোরা একতার সাথে থাক, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, একসাথে ভ্রাতৃত্বের সাথে থাক। কেন? ভ্রাতৃত্বের শিক্ষা দেয় মুস্তাফা জানের রহমত, আফতাবে তরিকত, খতমে নবুয়ত, কুল নবী কুল সরদার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ একতার শিক্ষা দেয়, ভ্রাতৃত্বের শিক্ষা দেয়। ভ্রাতৃত্বের মানব দিশারি একজন, তিনি হলেন প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি হলেন সর্বপ্রথম ভ্রাতৃত্বের মানব দিশারি, ভ্রাতৃত্বের শিক্ষা দিয়েছেন। যুবকেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ঘটনা মনে পড়ে যায়, যুদ্ধের ঘটনা মনে পড়ে যায়। নওজওয়ানেরা, যুবকেরা, এতে শিক্ষা আছে, একটুখানি শিক্ষা নিয়ে নেন। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জীবনের সবথেকে ইসলামের বড় যুদ্ধ, বদরের যুদ্ধের সময় আল্লাহ নবী আমার 313 জন সাহাবা নিয়ে আমার চলে গেলেন বদর প্রান্তে। আল্লাহ নবী মনটা বড় খারাপ, আল্লাহ নবী মনে বড় কষ্ট, আল্লাহ নবী মনে বড় দুঃখ। আল্লাহ নবী আমার এমন করে বদর প্রান্তে গিয়ে সিজদায় পড়ে গেলেন, সিজদায় পড়ে গিয়ে রোনাদারি করতে লাগলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ, ও আমার আল্লাহ, আজকে 313 জন আমার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আল্লাহ আজ আমরা চলে এসেছি বদর প্রান্তে। না না আল্লাহ, আপনি আমাদেরকে আপনার সাহায্য পাঠান, আপনার মদদ আপনাদেরকে পাঠান। এ নওজওয়ানেরা, যুবকেরা, কুফার কুরাইশরা 1000 জন এমন করে তারা অস্ত্র শস্ত্র নিয়ে বের হয়ে গেছে। তাদের উটগুলো, তাদের ঘোড়া
ঘোড়াগুলো, তাদের সওয়ারিগুলো সব সবাল সবাল উট, কিন্তু মুসলমানদের যে সমস্ত উটগুলো আছে আল্লাহ নবী আমার মাত্র 60টা অস্ত্র আর 60টা উট নিয়ে আল্লাহ নবী আমার বদর প্রান্তে চলে গেলেন। খুব মনোযোগ সহকারে শুনুন, আল্লাহ নবী বদর প্রান্তে চলে গেলেন 60টা উট আর 60টা অস্ত্র নিয়ে, আর 313 জন সাহাবা, আর ওদিকে কুফার কুরাইশদের 1000 জন, তাদের বিরুদ্ধে লড়াই হবে। এরা জওয়ানেরা যুবকেরা আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার এমন করে বদর প্রান্তে সিজদায় পড়ে গেলেন। ও রব্বুল আলামিন আল্লাহ, ও আমার আল্লাহ, আপনার সাহায্য আপনার মদদ ছাড়াই বদর প্রান্তে আমাদের জয় হতে পারে না, আমাদের বিজয় কোনোদিন আসবে না। ও আমার আল্লাহ, আপনি বদর প্রান্তে মুসলমানদের জন্য আপনি বিজয় দান করুন, আল্লাহ পাক আমাদেরকে জয় দান করুন। ও রব্বুল আলামিন আল্লাহ, আপনি আমাদেরকে সাহায্য করুন। এইভাবে আল্লাহ নবী আমায় কাঁদতে লাগলেন, অঝরে ঝরঝর করে কাঁদতে লাগলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলেন। আমার জিবরিল, যাও চলে যাও দুনিয়ার জমিনে গিয়ে আমার হাবিবকে সান্ত্বনা দাও, আমার হাবিবকে গিয়ে বলে দাও আমি আল্লাহ দুনিয়ার সব কিছু সহ্য করতে পারি, কিন্তু আমার হাবিবের কান্না সহ্য করতে পারি না। আমার ফেরেশতা জিবরিল, যাও চলে যাও আমার হাবিবকে গিয়ে সান্ত্বনা দাও। এরা জওয়ানেরা যুবকেরা আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে দিলেন। 12 নম্বর 2 আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল ইমরানের ভিতরে, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল ইমরানের 12 নম্বর আয়াতের ভিতরে আমার আল্লাহ পরিষ্কার করে জানিয়ে দিলেন, কুলিল্লাযীনা কাফারু সাতুগলিবুনা ওয়া তাহশারুনা ইলা জাহান্নামা ওয়া বি'সাল মিহাদ। এরা জওয়ানেরা যুবকেরা আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার হাবিবকে সান্ত্বনা দিয়ে বললেন, আমার ফেরেশতা জিবরিল, যাও চলে যাও আমার হাবিবকে গিয়ে জানিয়ে দাও, আমার হাবিবকে গিয়ে বলে দাও কুলিল্লাযীনা কাফারু, যারা আমার আল্লাহকে অবিশ্বাস করেছে, যারা আমার আল্লাহর উপরে ঈমান আনেনি, এমন করে আমার উপরে ঈমান আনেনি, যারা অন্যান্য দেবদেবীর পূজা করে, যারা অন্যান্য দেবদেবীর উপাসনা করে, তাদেরকে বলে দাও কুলিল্লাযীনা কাফারু সাতুগলিবুনা ওয়া তাহশারুনা ইলা জাহান্নামা ওয়া বি'সাল মিহাদ। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম, আমি আল্লাহ বলে দিলাম, অচিরেই তারা এমন করে অচিরেই তারা ধ্বংস হয়ে যাবে, আর এমন করে অচিরেই তারা পালাবে। আমি আল্লাহ জানিয়ে দিলাম, তাদের জয় কোনোদিন হবে না। আমি আল্লাহ ইসলামের জয় দিয়ে দেব, কোরআনের জয় দিয়ে দেব, শরীয়তের জয়টা আমি আল্লাহ দিয়ে দেব। আমার ফেরেশতা জিবরিল, যাও চলে যাও আমার হাবিবকে গিয়ে এই কোরআনের আয়াতটা শুনিয়ে দাও। আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন আল্লাহ রাসূলের দরবারে চলে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আর আপনি কান্নাকাটি করবেন না, আর আপনি গুনাহগারি করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য ওহী নাজিল করেছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, আর আপনি কাঁদবেন না, আপনি মাথাটা তুলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন নিশ্চয় আজকে ইসলামের জয়দান করবে। ও নওজওয়ানেরা যুবকেরা, আল্লাহ পাকের নবী আমার বদরের যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে নিলেন। বদরের যুদ্ধের জন্য প্রস্তুতি কমপ্লিট হয়ে গেল। এইবারে ইসলামের বিরুদ্ধে লড়াই হবে, কোরআনের বিরুদ্ধে লড়াই হবে, শরীয়তের বিরুদ্ধে লড়াই হবে, এমন করে দ্বীনের বিরুদ্ধে লড়াই হবে। হকের সাথে না হকের লড়াই শুরু হয়ে যাবে। এর জওয়ানেরা যুবকেরা, আল্লাহ নবী আমার সাহাবায়ে কেরাম হুজুরদেরকে বলতে লাগলেন, ও আমার সাহাবারা, বলো আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলাম, যেখানে বদর প্রান্তে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা যেখানে আলোচনা করে, ওই জায়গায় গিয়ে সূরা রহমানটা তেলাওয়াত করতে হবে। কে পারবে? আল্লাহ পাকের নবী আমার, আল্লাহ নবী এই কথা বলার সাথে সাথে আল্লাহ নবীর প্রাণপ্রিয়
সাহাবী যাকে বলা হয় রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার আল্লাহ নবী তারপরে হাতটা তুলে দিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি আপনার এমন করে যেখানে আবু জেহেল আবু লাহাব উতবা শাইবা যেখানে গিয়ে আলোচনা করে যেখানে গিয়ে মিটিং মিছিল করতে রয়েছে সেইখানে গিয়ে আমি সূরা রহমানটা তেলাওয়াত করব আল্লাহ পাক নবী আমার বলতে লাগলেন ও আমার সাহাবী ও আমার প্রাণের প্রিয় সাহাবী ও আব্দুল্লাহ ইবনে মাসউদ শুনো 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 আজকে যদি তুমি এখানে কোরআন আমল করে কোরআন শরীফ তেলাওয়াত করতে যাও না 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 আমি নবী জানিয়ে দিলাম হয়তো তোমার ধর থেকে এমন করে জান থেকে বুক থেকে আপনার এমন করে ধরটা আলাদা হয়ে যেতে পারে কল্লাটা আলাদা হয়ে যেতে পারে এরা জানেরা যুবকেরা আল্লাহ নবী সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার ওই সময় বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমি আপনাকে আমার নিজের জান মাল অর্থ সম্পদ সবকিছু থেকে আমি রাসূল আমি আপনাকে বেশি মহব্বত করে থাকি অতএব হুজুর আমার জান চলে যায় চাক আমার জীবন চলে যায় চাক আমি আল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমার জান চলে যায় যাক আমার এমন করে জানটাকে কুরবান করে দেব ইয়া রাসূলুল্লাহ তাতেও আমি কোনো দ্বিধাবোধ করব না কাল কিয়ামতের ময়দানে মাশরের ময়দানে আল্লাহ পাকের দরবারে আমি শহীদের কাতারে উঠতে চাই আরো জোরে বলেন সুবহানাল্লাহ এরা জানেরা যুবকেরা আল্লাহ নবীর প্রাণপ্রিয় সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার বদর প্রান্তে চলে গেলেন বদর প্রান্তে যাওয়ার পরে যখনই দেখলেন আবু জেহেল আবু লাহাব উতবা শাইবা যেখানে আলোচনা করছে যেখানে মিটিং মিছিল করতে শুরু করেছে আল্লাহ পাকের নবী সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার ওই জায়গায় চলে গেলেন হুজুর আমার যাওয়ার পরে সূরা রহমানটা তেলাওয়াত করতে লাগলেন বিসমিল্লাহির রহমানির রহিম আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান ওয়াস-সামা'a রাফা'aha ওয়া ওয়াদা'al মিজান আল্লা তাতগাউ ফিল মিজান ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুখসিরুল মিজান এইভাবে সূরা রহমানটা তেলাওয়াত করতে লাগলেন এরা জানেরা যুবকেরা আল্লাহ নবী প্রাণপ্রিয় সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার যখন সূরা রহমানটা তেলাওয়াত করতে লেগেছে এমন করে আবু জেহেল ছুটে এসে আবু জেহেল এমন করে বলতে লাগলো ও আমার সাথে সঙ্গীরা বলো 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 কোথা থেকে আমি জানো আমার কানে কোরআনের আওয়াজটা আসে কে জানো গুলগুল গুলগুল করে কোরআন তেলাওয়াত করে কে তোমরা বলতে পারবে আল্লাহ পাকের নবীর দুশমন আবু জেহেল এই কথা বলার সাথে সাথে আবু জেহেলের সৈন্যরা বলেছিল হুজুর আমাদের নেতা আমাদের সরদার ওখানে আব্দুল্লাহ ইবনে মাসউদ এসে কোরআন তেলাওয়াত করতে শুরু করেছে আল্লাহ পাকের নবী এমন করে আল্লাহ পাকের নবীর চাচা আবু জেহেল ওই সময় সাথী সঙ্গীদেরকে ডাক দিয়ে বলেছিল আমার সাথী সঙ্গীরা শোনো 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 তোমরা কেউ যেও না আব্দুল্লাহ ইবনে মাসউদের ব্যবস্থাটা আমি নিজে হাতে করে দেব কারো যাওয়ার প্রয়োজন নেই তোমরা ছেড়ে দাও আমি আবু জেহেল আমার উপরে ছেড়ে দাও আমি ওর ব্যবস্থা করে দিচ্ছি আবু জেহেল ছুটে এসে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের কানে একটা সপাট